নমস্কার দর্শক, আপনাদের দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আমরা আমাদের এই চ্যানেলে এবং সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আবারও উদ্বিগ্ন করছে বরাক নদী, কারণ যখনই বৃষ্টি হয় বা কিছু হয় তখন আমরা সবার নজর থাকে, শিলচর শহরবাসীর প্রত্যেকের নজর থাকে শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বা তার জলস্তরের উপরে। কারণ বিগত 2022-এ আমরা যেভাবে বন্যায় ভুগেছি বা ক্ষতিগ্রস্ত হয়েছি তা আমাদের প্রত্যেকেরই এখনও মনে রয়েছে। গতকাল কোনো বৃষ্টি ছাড়াই গতকাল রাত 1টা থেকে বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে জলস্তর বৃদ্ধি পেতে থাকে। বৃষ্টি ছাড়া বলতে বৃষ্টি তো হচ্ছেই, কিন্তু এই বৃষ্টি যেটা হচ্ছে সেটা নদীর জলস্তর বৃদ্ধি করার মতো বৃষ্টি হচ্ছে না, সেটা আপনারাও জানেন আমরাও জানি। কিন্তু গতকাল রাত 1টা থেকে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত 1টা থেকে বরাক নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং আজকে সকাল 7টার সময় বরাক নদীর জলস্তর ছিল 19.41, সকাল 8টার সময় ছিল 19.46 মিটার, সকাল 9টার সময় ছিল 19.52 মিটার, সকাল 10টার সময় ছিল 19.55 মিটার, সকাল 11টার সময় ছিল 19.58 মিটার, দুপুর 12টার সময় ছিল 19.61 মিটার, দুপুর 1টার সময় ছিল 19.65 মিটার এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পারি দুপুর 2টার সময় বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে জলস্তর রয়েছে 19.67 মিটার। আবার একবার আতঙ্কের সৃষ্টি, যদিও জলস্তর এখনও অনেকটাই নিচে রয়েছে, কিন্তু এই যেভাবে বৃদ্ধি পাচ্ছে এইভাবে যদি বৃদ্ধি হয়ে থাকে তাহলে হয়তো আবার বিপদসীমাটি অতিক্রান্ত করতে পারে বলেও অনেকেই অনুমান করছেন। কারণ পাহাড়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার ফলস্বরূপ আমাদের এই বরাক নদীতে অন্নপূর্ণা ঘাটে জলস্তরটি বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের সবাইকে আতঙ্কিত করছে। আমরা প্রতিটি খবর সবসময় সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আগামী আপডেটের জন্য আপনারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।